কমপ্লিট করতে হবে, 10টা করে কাজ প্রত্যেককে কমপ্লিট করতে হবে। এই কাজগুলো কি সবাই কমপ্লিট করতে পেরেছি? হ্যাঁ ভাই, 10টা বিষয়। 10টা করে স্যাটিসফাই হতে হবে আমাদের কাজ। আশা করি প্রত্যেক স্যাটিসফাই 8টা বিষয়। 8টা আর হয়েছে, 3টা পেন্ডিং। আর 2-3টা করে ফেলতে হবে। আমাদের সাথে আপনাদের ব্যাচে 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8 9 10 11 12 13 14 জন 15 জন আছেন, 14 জন। আর বাকিগুলা কই? ভাই আমি কি 2টায় শুরু করবো না এখন থাকবো? আপনি আজকে না, আপনি আপাতত কাজ দেখেন, বুঝছেন? যদি কাজ না বুঝেন, ঠিক আছে, আপনি কয়েকটা কাজ টাজ দেখেন বসে, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি হচ্ছে বসে কাজ দেখেন। ভাই আমি চোখটা একটু বন্ধ করে ভাই লাগলে একটা ডাক দিয়ে। আচ্ছা ভাই, ঘুমান আপনি। GD18। তো ওইটা করতে পারেন, সার্চ প্লাস ভিজিট প্লাস স্ক্রিনশট যেটা আছে ওটা করতে পারেন। দুই নম্বর যে কাজটা আছে ওটাতে ক্লিক দেন। দাঁড়ান, আপনি আগে আমাদেরকে এটা পড়তে হবে, যে ইনস্ট্রাকশন গুলো আগে পড়তে হবে, যে স্টুডেন্ট কি কি আছে, প্রুফটা আগে পড়তে হবে, কি প্রুফ সে চাইছে, প্রুফ গুলো আগে দেখেন। ল্যাপটপ স্ক্রিনশট লাগবে। না দাঁড়ান, এখানে একটা বিষয় আছে, এই যে দেখেন, ফেইলিওর টু প্লে অল দ্য ভিডিওস মিন্স ইউ নট গেট পেইড, ঠিক আছে? এখানে অনেকগুলো ভিডিও আছে, হ্যাঁ, তো যদি একটা ভিডিও আপনার এখানে প্লে না হয়, প্লে করতে না পারে, তাহলে সেই আপনাকে প্লে করবে না। তো এটা 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 থেকে বোঝা যাচ্ছে যে আসলে মূলত কি এখান থেকে আপনি এখানে 12টা ভিডিও আছে, বুঝছেন? তো হয়তো দেখা যাবে যে 12টা ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও আপনি হয়তো মানে সেই প্রসেসটা এমন ভাবে করে রাখছে যেন 12টা ভিডিও থেকে এই যে কোনো একটা ভিডিও আসলে প্লে না করে দেয়। তো দেখেন যে আসলে এটা মানে, হ্যাঁ, আমি সেদিন দেখাইছিলাম, মানে আমরা যখন ক্যাম্পেইন করি, ক্যাম্পেইনের আমরা ট্রাই করি যেন, হ্যাঁ, কম যেন ইয়ে করা যায়, কারণ তাহলে কম স্যাটিসফাই দিলে আমরা হচ্ছে এই কাস্টমারকে যে এটা করে নিতে পারা যায়। তো আপনারা এই কাজটা ধীরে ধীরে করলে মানে বুঝতে পারবেন। তো দেখুন, এই কাজ আপনি আগে যে কাজটাতে ঢুকছেন, এটা এটা করলে আপনাকে সে তুলে দিবে না, কারণ সে প্রসিডিউরটা এমন ভাবে করে রাখছে যে আপনি আসলে কাজটা করার পরে একটা একটা কাজ দেবে, একটা ভিডিওতে আপনি হয়তো সে আপনি প্লে করতে পারতেছেন না বা ইয়া হচ্ছে না, তখন সে ওইটা রিজন দেখে সে আপনাকে পে করবে না।
আচ্ছা ওইটা করতে পারেন, দেখেন সার্চ দশ ডিজিট বোনাস স্ক্রিনশট যেটা আছে এই এটাতে যান। এতে কি আগে ক্লিক করছেন এটা? হ্যাঁ এটা এটা করতে হবে। সেখানে দাঁড়ান অ্যাকসেপ্ট করবেন পরে, আগে দেখেন এখানে কি কি বলছে। বলছে গুগলে আপনাকে এই যে একটা লেখা আছে এটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করার পরে দেখেন কি লিখছে, description displayed in search for this result, search result description। ওকে আপনি এটা লিখে সার্চ এটা লিখে সার্চ দেন, কপি করেন এটা। ওকে এটা করছেন, হ্যাঁ করার পরে দেখেন এটা আমরা এই এটা লিংকটাকে কপি করে ওই যে আগে যেখানে সার্চ দিয়েছেন এই লিংকটাকে কপি করে আপনি নোটপ্যাডে রাখেন। দেখেন দেখেন এখানে ওই কি লিখছে পাচ্ছিলাম। বলছে যে দেখেন এই সার্চ রেজাল্ট থেকে ফাইন্ড রেজাল্ট ইন দ্য ইউআরএল ফিনাল। আচ্ছা ওকে, যে রেজাল্ট গুলো আসছে এখানে আপনি ওই পেজে যান। এই পেজে যাওয়ার পরে আপনি কন্ট্রোল এফ চাপেন, কন্ট্রোল এফ চাপেন, কন্ট্রোল এফ চাপছেন। ওকে হ্যাঁ এখন দেখেন এখানে একটা সাইটের নাম দিয়ে ইয়া দেওয়া আছে .com, ইয়া পেজে যান, ওইটা থেকে একটি এটাকে কপি করেন, কপি করে এনে এখানে পেস্ট করেন। মাইক্রো ওয়ার্কার্স টাস্ক পেজে যান, হ্যাঁ টাস্ক পেজে যান, দেখেন এখানে আছে .com, এই যে প্রথম যেটা আসছে না এটা দা lower.com, হ্যাঁ এটাতে যান, কপি করেন। হ্যাঁ এখন যান ওইখানে যান, যেখানে কন্ট্রোল এফ ফাইন্ড দিয়ে এটা পেস্ট করে দেন। কন্ট্রোল এফ চাপছেন, কন্ট্রোল এফ এখানে না ওই ডেসক্রিপশন পেজে দেখেন কন্ট্রোল এফ চাপেন। হ্যাঁ এই পেজে হ্যাঁ এখন এখানে পেস্ট করেন, এন্টার চাপেন। কোনো আর্টিকেলের মধ্যে এটা দেখাচ্ছে না? আচ্ছা ওয়ার্ক পেজ যান, দেখেন একটু। নভেম্বর 13, 2020 আছে যেটা, এটাকে কপি করেন, নভেম্বর 13, 2020 কপি করছেন। ওকে এখন দেখেন আপনি আর্টিকেলে যান, হ্যাঁ এই ডেটের আর্টিকেল কোনটা আছে দেখেন, এটা একটু খুঁজে বের করতে হবে, বা আপনি কন্ট্রোল এফ দিয়ে ওইখানে দেখেন, ওইখানে পেস্ট করে দেন এটা। ভাই আরেকটু উপরে গেলে দেখা যাবে, একটু উপরের দিকে আসছে। এই যে ভাই এই যে মাছ বরাবর এই যে ভাই মাঝে যে বড় লেখাটা মাঝখানে তাইটা দেখেন এই যে নম্বর থাকে। হ্যাঁ পুরো টাইটেলটা কপি করেন। এখানে পেস্ট করবো, যে আপনি নোটপ্যাডে পেস্ট করবেন। ওকে এটার একটা স্ক্রিনশট তুলে রেখে দেন, এই টাইটেলটা একটা স্ক্রিনশট, মানে এই পেজের এটাতে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন।
যেখানে আপনি ডেটটাকে মার্ক করে দেন, ডেট এবং টাইটেলটাকে মার্ক করে দেন। হবে না না না, এখানে তো কম হয়ে গেছে। আপনি পুরো পেজটা নেন, পুরো পেজটা নিয়ে দেন হচ্ছে ওই শুধু টাইটেল এবং ডেটটাকে মার্ক করে দিবেন আচ্ছা ডিফারেন্ট কালার দিয়ে। আপনি হচ্ছে ঈদে নেন আপু, লাইট শটটা নাই আপনার কাছে? না না এভাবে দেখতে ভালো লাগতেছে না বুঝছেন, আপনি লাইট শটটা ডাউনলোড করেন, এটা কেটে দেন। লাইভ শট, LIGHT, লাইভ না লাইট। ও উইন্ডোজ লেখা বাটন রাইট ক্লিক দেন। করবে এটা বাকি আছে। এই পেজ কেটে দেন, এই পেজ কেটে দেন, সমস্যা নেই। কোথায় গেল সেটা তো ডাউনলোড করেছেন? ওই দেখেন নিচে সেটআপ লেখা আছে, নিচে ডাউনলোড হয়েছে, যান নিচের দিকে যান, ওই পেজে যান, নিচের দিকে দেখেন ওই যে সেটআপ লাইট শট লেখা দেখছেন? লেফট সেটা সাইডে, তো হয়েছে কিন্তু লেফট সাইডে, লেফট সাইডে একদম নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি সেটা করেছি। সেটআপ করেছেন? ইনস্টল হয়েছে? হ্যাঁ করতেছি না, ইনস্টল হয়েছে। ইনস্টল হলে থাক, ইনস্টল হলে হয়ে গেছে। আপনি এবার দিশে যান, এটা কেটে দেন, আপনি কিবোর্ডে ফিনিশ দিয়ে দেন। এখানে সার্চ করা লাগবে না, সমস্যা নেই, লাইট শট আসছে আপনার ইসে। আপনি যান, আপনি যে পেজটা স্ক্রিনশটটা নিতে যাচ্ছেন সেই পেজে যান, যে পেজটা স্ক্রিনশট আর কি নিতে যাচ্ছেন, কোন পেজে স্ক্রিনশট নেবেন? এই পেজে, এই পেজে। তাহলে হচ্ছে আপনি কিবোর্ডে দেখবেন যে হচ্ছে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে, একটা কিবোর্ডের একটা ই আছে না, হ্যাঁ কি আছে দেখতে পাচ্ছি, এটা ওই, কি অনলি? হ্যাঁ হ্যাঁ প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেন একটা। অনলি করেছি কিছু হচ্ছে না? না। আচ্ছা, ও একদম নিচে দেখেন হচ্ছে আপনার আইকন আছে একটা, অ্যারোর আইকন। হ্যাঁ, ওই যেখানে ক্লিক করলেন তার পাশে দেখেন একটা অ্যারোর আইকন, এইদিকে রাইট সাইডে। যেটা আপনার ডেস্কটপের একদম ডান সাইডে একটা এর চিহ্ন আছে।
হ্যাঁ আপনি ওইখানে ক্লিক করেন যেখানে গিয়েছিলেন, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ওইখান থেকে ওই যে লাইট শট ওইটাতে ক্লিক করেন। এবার হচ্ছে ড্র্যাগ করেন যে পেজটাকে যতটুকু নিতে যাচ্ছেন। এবার আপনি ওই যে রেক্ট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন, কালার রাইট সাইডে যান, টুলস বার দেখা যাচ্ছে এটার কিছু টুলস বার, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলারটা নেন, এবার যতটুকু মার্ক করবেন ততটুকু মার্ক করে দেন। হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার একটা সিলেক্ট, একবার সিলেক্ট করেন, একবার দেখেন নীল হলে সিলেক্ট হবে, সিলেক্ট হয় নাই, আবার যান একটা ক্লিক করেন, হয়েছে। এবার আপনি আবার হচ্ছে, হ্যাঁ ক্লিক করবো। আপনার কি বলছে ক্লায়েন্ট, কি চেয়েছে জানতো, মাইক্রোওয়ার্কের পেজে যান। ক্লিক করতে হবে না, ঠিক আছে। আচ্ছা আগে যান মাইক্রোওয়ার্কের পেজে যান, তো কি চেয়েছে দেখেন তো কি বলছে ক্লায়েন্ট, প্রুফ হিসেবে কি চেয়েছে যান তো নিচের দিকে, স্ক্রল করেন নিচের দিকে যান। আমি তো করি। আর্টিকেল টাইটেল, তাই তো, এবং এরপরে ইউআরএলটা চেয়েছে, ইউআরএল ছাড়া আর কি চেয়েছে, মুরাদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি। ওনার কি ওইটা 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 কি স্ক্রিনশট নিলে হবে, তাই তো? যে স্ক্রিনশট দিয়েছেন এবং দেখেন এখানে লিখছে যে লাস্ট ওয়ার্ডের, এই যে দেখেন হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দিস আর্টিকেল, ঠিক আছে? ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট যে ওয়ার্ডটা আছে ওইটা আপনাকে কপি করে নোটপ্যাডে আগে রাখেন। আচ্ছা ওইটা কি স্ক্রিনশটের ইউআরএল দিতে হবে? হ্যাঁ স্ক্রিনশট ইউআরএলটা আমরা দিব। ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে কোনটা, এই যে দেখেন প্রথম যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, এটা লাস্ট লাইনটা কপি করেন। কমপ্লিট করি। হ্যাঁ এটাতে ঢুকেন আগে ঢুকেন, ফার্স্ট প্যারাগ্রাফটা আগে ঢুকে এটা লাস্ট লাইনটা আপনি নেন। লাইক দিব, ওয়ার্ডের কথা বলবো না। দেখেন তো কি বলছে, লাস্ট লাস্ট ওয়ার্ড, ওয়ার্ড। হ্যাঁ লাস্ট ওয়ার্ডটা নেন। কমপ্লিট করি। হ্যাঁ কপি টেক্সট। এটা তো টাইটেল, প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ তো নিচের, এই যে এটাকে বলা হয়, এখানে তাহলে ইয়ার এটা নেবো। ইয়ার তো ইয়া না, প্যারাগ্রাফ তো আরো নিচে আছে, আরো অনেক আছে। এইগুলো তো এক একটাই প্যারাগ্রাফ ভাই, বুঝছেন, এক একটা খন্ড এক একটা প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফের কথা বলি। ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে হ্যাঁ ইয়ার পর্যন্ত নেন, ইয়ারটা এটা লাস্ট। হ্যাঁ লাস্ট ইয়ার নেন। ওকে এখন দেখেন আপনি কি কি বলছেন এখানে, আপনাকে তোমার সাইড টু ফাইন্ড দিস ওয়েবসাইট আপনি এক্সিলেন্ট স্টার্ট করে দেন। ওকে এবার দেন। দেন আপনি দিন, সবগুলো তো করা আছে, নোটপ্যাড থেকে কপি করে করে এনে এখানে পেস্ট করে দেন। এটা কি রেজাল্ট ডেসক্রিপশন, সার্চ রেজাল্ট? না এটা দেবো। সার্চ রেজাল্টের মধ্যে আপনি ডেটা দেন, ওই যে টাইটেলটা যে কপি করছেন ওই টাইটেলটা দেন। টাইটেল 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 যে এর নিচে টাইটেল দেখেন লিডারশিপ, এটা এটার নিচে কিন্তু আপনি ডেসক্রিপশন আছে, হ্যাঁ ডেসক্রিপশনের আপনি এখানে এন্টার চেপে এখানে আপনার যে ডেসক্রিপশনে যে স্ক্রিনশটটা নিছেন ওইটাও দিয়ে দেন এখানে। ডেসক্রিপশন লিখে তারপরে স্ক্রিনশটটা দিয়ে দেন।
স্ক্রিনশট ইউআরএলটা দিয়ে দেন। কোন আমি page? আমি বুঝতে পারতেছি না, আমি কি ওই স্ক্রিনশটটা কিভাবে স্ক্রিনশটের ইউআরএলটা আপনি দিয়ে দেন। আপনি স্ক্রিনশট তোলেন, যান আপনি যান স্ক্রিনশটটা তোলেন, আগে স্ক্রিনশটটা নেন, লাইট শট থেকে স্ক্রিনশটটা নেন, ওই পেজে যান যে পেজে স্ক্রিনশটটা নেবেন আপনি। সেই সেটা সেভ হয়েছিল স্ক্রিনশটটা। স্ক্রিনশটটার ইউআরএল লাগবে, ওই সেভ করলে হবে না আপু, লাইট শটটা নিতে হবে। আপনি স্ক্রিনশটে যান, যে পেজটা স্ক্রিনশট নিতে হবে, কোন পেজটা স্ক্রিনশট নিতে হবে? এইটা এইটা, তাই না? তাহলে হচ্ছে আপনি এখন স্ক্রিনটা বড় করেন, বড় করে এইটা হচ্ছে স্ক্রিনশট, লাইট শট নেন, ওই যে প্রিন্ট স্ক্রিন অথবা নিচে যেটা আছে নিচে ওইখান থেকে লাইট শটটা সিলেক্ট করে স্ক্রিনশটটা নেন, ড্র্যাগ করে নিয়ে আসেন। এবার আপনি এটাকে কি করবেন, নিচের দিকে দেখবেন যে ওই আগে ই করেন, স্কোয়ার দিয়ে ওটাকে সিলেক্ট করে দেন। ওকে, এবার নিচের দিকে দেখেন ওই যে ক্লাউডের একটা চিহ্ন, আর টুলস বারের ভিতরে একটা ক্লাউডের চিহ্ন আছে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। ওখান থেকে কপি করেন, কপিতে ক্লিক করলেও কপি হবে, ওই যে কপি দেওয়াই ছিল। আচ্ছা যান, আর্টিকেল টাইটেল এটা কি হবে ভাই? এখানে আর্টিকেলের টাইটেলটা আবার দেন। এটা বলতে হবে তাই না? এইটা এটা তো প্রথমেও দেয়া হলো মনে হলো। জি জি, এটা প্রথমে দেওয়া হলো। প্রথমে যে টাইটেলটা দিছেন এটা হচ্ছে গুগল সার্চ রেজাল্টের যে টাইটেলটা ছিল ওইটা। এটা না, আপনি যান গুগলে যান, ব্যাকে যান, হ্যাঁ এই পেজ থেকে ব্যাকে যান, এই পেজ থেকে হ্যাঁ ব্যাক দেন। আপনি কি সার্চ দিয়েছিলেন? তাহলে এইটা হবে মনে হয় লিঙ্কটা, তাই তো? এইটা হবে না, সরি এটা হলো না না লিংকটা হবে না, ওই যে চাইনিজ যে লেখাটা আছে এইটা এটা। এটা তো হুম, জি এটা। চাইনিজ লেখা না ভাই, ইংলিশই লেখা মনে আছে। হ্যাঁ এটা ইংলিশে দেখে মনে হচ্ছে চাইনিজের মতো। ফন্ট বুঝছেন ওটা? হ্যাঁ। তারপর এটা কি ইয়ার, তাই তো? আর এই ইউআরএলটা হচ্ছে ওই পেজে, হ্যাঁ ওই পেজে, তাড়াতাড়ি যান আপু, তাড়াতাড়ি যান, উপরে যান, ওই পেজের ইউআরএল উপরে, ওই যে পেজটা, হ্যাঁ ল ল ল এই পেজের উপর এইটা। না 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 এটা ইউআরএল চাই না, এই যে দেখেন ওখানে ওই এটা আপনি ওই ইয়াতে যান, আমি দেখাচ্ছি ওই পেজে যান, এই যে এমসি ইয়াটা আছে ওই আর্টিকেলের ইউআরএল দিতে হবে, ওইটা জান মাত্র 10 সেকেন্ড। আর সমস্যা নেই, যান, সমস্যা নেই। আবার দেওয়া যাবে। ওকে করেন, ওকে এখন করে দেন উপরে লোকে নিউজ যেটা আছে না ওইটাতে যান, এখানে এই আর্টিকেলটা আছে আপনার একটা ট্যাব ওপেন করা আছে, ল ফার্ম যে ট্যাব ওপেন করা আছে এখানে যান, এখানে দেখেন এটা আছে, এখানে 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 কোনো আর্টিকেলের মধ্যে এটা আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এটার ইউআরএলটা দিয়ে দেন, ক্লিক করেন, এখানে ক্লিক করে উপরে হ্যাঁ ইউআরএলটা কপি করেন, কপি করে তাড়াতাড়ি দিয়ে দেন, লাইক করার কাছে যান। টাইম চলে গেছে, এই জন্য হয়তো চলে গেছে। হ্যাঁ আপনি এটা নোটপ্যাডে রাখেন, নোটপ্যাডে রেখে আবার আমরা ঢুকে দেন হচ্ছে আপনি সবগুলো সাবমিট করে দেবেন। আপনি স্ক্রিনশটটা কপি করে রাখছিলেন সেটা, আপনি আবার স্ক্রিনশটের লিঙ্কটা কপি করেন, আবার স্ক্রিনশটের লিঙ্কটা আবার কপি করেন, স্ক্রিনশটটা নিয়ে আবার এখানে কপি করে রেখে দেন ওই পেজটার। উপরে যান, আরেকটু উপরে যান, স্ক্রিনশটটা নেবেন না, এটা ছিল না, আরেকটু উপরে যাবে, টাইটেলটা দেখা যাবে না?
এন্টার তো হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নিলাম এন্টার, হ্যাঁ আর এন্টার হচ্ছে আপনার ইউআরএল টেক্সটে এন্টার, হুম হুম এটা স্ক্রিনশটটা নেন। এটা কপি করবো না? হ্যাঁ এখন এটা এটা তো স্ক্রিনশট নেওয়া হয়েছে মেবি। হ্যাঁ ওটা কপি করেন, এই কপি করে রাখেন, এটা কপি করে এসে রাখেন। হলো না। হ্যাঁ আবার টোকেন কাজটা লাগবে টোকেন, অথবা ওই পেজটা থেকে আবার রিলোড দেন। এটা ছিল হ্যাঁ মেবি এটা ছিল ঠিক টোকেন। হ্যাঁ অ্যাকসেপ্টেন্স দেন। এখন দেখেন আসলে দেখেন আর কিছু বাকি আছে কিনা দেখেন আপনি। বোনাস এটা না না আর তো ছিল না। আচ্ছা ওইটা দেন আপনি। আচ্ছা সার্চ রেজাল্ট কি এটা ছিল? না যে আপনার ওই যে ডেসক্রিপশন ছিল। সার্চ সার্চ রেজাল্ট ছিল ওইটা না, শুধুমাত্র দা লয়ার মিনিট লেখা ছিল। যান তো এখানে ওই পেজে যান প্রয়োজনে, এই যে এটা সার্চ রেজাল্ট। ডিসক্রিপশন কি হবে? ডেসক্রিপশন তো এটা ছিল না, এটারই ইউআরএলটা। ডিসক্রিপশন কি ইউআরএল? আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশটটা দিয়ে দেন জাস্ট। এই পেজে তো স্ক্রিনশট নেওয়া হয় নাই ভাই। এই পেজে না, ওই যে একটা আর্টিকেল শো হয়েছে হ্যাঁ। ক্লিয়ার নিছেন, ও, ওটা হ্যাঁ। স্ক্রিনশটটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, এই যে এটা আপনার দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না আপু? কি দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না, আপনি তাড়াতাড়ি কাজ করেন। সবগুলো তো ইয়া করা আছে, আপনি দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন, কারণ সময় চলে যাচ্ছে। আচ্ছা দেখেন সবগুলোর মধ্যে দেওয়া হয়েছে। হ্যাঁ এখন শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি বোনাসের এটা। হ্যাঁ বোনাসের এটা আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেন, আর সময় 90 সেকেন্ড আছে, তাড়াতাড়ি দেন। কিওয়ার্ডটা লিখে সার্চ দেন, এই যে লেখা আছে এমসি গিউ ওয়ার্ডস, যেটা লেখা আছে এটা বোনাসের মধ্যে। কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছেন, এম এমটা এমটা মানে এই যে এটাই ওকে। আর আপনি সার্চ বারের মধ্যে এমটা লিখে নেন, ওকে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, ঢুকতে হবে না, এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন।
ওটাতে ঢুকতে হবে না, আপনি জাস্ট এটার পেজের একটা স্ক্রিনশটটা নিয়ে নেন, সার্চ যে দিচ্ছেন এটা স্ক্রিনশটটা নিয়ে নেন। লিংক দিতে হবে আপু, আপনি সে লাইট শটে যান, লাইট শটে ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে ক্লিক করেন। এটাকে সেভ করতে হবে, হ্যাঁ এটা এখানে আপনার ফাইলটা আপলোড করতে হবে। কি করবো? ওপেন? ওকে, আপনি ইয়াতে যান, হ্যাঁ আপনি মাইক্রোওয়ার্কার্সে যান। কপি করেন, কপি, এটা কপি করছেন, হ্যাঁ কপিতে ক্লিক করেন। ঠিক আছে। ওয়ার্ক পেজে যান, ওয়ার্ক পেজ হয়ে গেল, Oh no. রাস্তা চলে গেছে, হুম। আবার ঢুকেন। হ্যাঁ স্যার। কি করবো? পেজটা আবার একটু একবার রিলোড দেন এই পেজটা। ওকে, দাঁড়ান এখন দাঁড়ান, আমি বলি আপনার একটা কাজ মিসিং আছে এখনো। এটা হচ্ছে যে এই ইয়াটা লাস্টের যে ইয়াটা আছে দেখেন, এমসি যে একটা ইয়া দেওয়া আছে, কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডটাকে কপি করেন। এইটাই এই পেজটা। আপনি পেজে ঢুকলে তো হবে না, এখানে দেখেন সে কি বলছে, সে এখানে পেজে ঢুকার কথা বলে নাই, সে বলছে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিবেন, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে যে সার্চের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আপনাকে স্ক্রিনশট তুলতে হবে। অবশ্যই আপনাকে স্ক্রিনশটের মধ্যে আপনি যে সার্চ কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছেন ওই কিওয়ার্ডটা দেখা যেতে হবে, এবং এই যে এটা যে আসছে পেজটা যে শো করছে এটা জাস্ট দেখাইলে হবে, ঠিক আছে? আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ দেন, গুগলে লিখে সার্চ দেন। ওকে, যে কোটেশন বারগুলো কেটে দেন, কোটেশন গুলো কেটে দেন, বামে এবং ডানে যে কোটেশন আছে কোটেশন গুলো কেটে দেন। এগুলো না এগুলো না, এই যে দেখেন কোটেশন বুঝেন নাই, এই যে ক্ষমার মতো আছে, ডবল ক্ষমা আছে যে, হ্যাঁ ওইটা কেটে দেন। এখন এটার একটা স্ক্রিনশট নেন, আগে স্ক্রিনশটটা কপি করে রাখছেন নোটপ্যাডে? আগে যেটা স্ক্রিনশট নিলেন ওটাকে নোটপ্যাডে কপি করে রাখেন। এখন ডাটা এন্ট্রির কাজ দিতেছে ভাই অনেক। আচ্ছা এখন করেন, স্ক্রিনশটটাকে মার্ক করেন, এই কিওয়ার্ডটাকে একবার মার্ক করেন আর এটাকে মার্ক করেন। মার্ক করবো বলতে? ওই যে রেক্ট্যাঙ্গুলার দিয়ে আগেই করবেন, আপনি আগে এটা কেটে দেন। আচ্ছা এটা কি এর আগে যেটা কপি করলেন, স্ক্রিনশট নিলেন, ওটা কপি করেছিলেন, কপি করে রাখছিলেন? ওটা ছিল হচ্ছে এই লিংকটার ভেতরে গিয়ে তারপর হ্যাঁ স্ক্রিনশট নেওয়া হচ্ছে। ওই স্ক্রিনশটটা কপি করে রাখছিলেন? না ওটা তাহলে আবার তো আপনার কাজ করতে হবে, ওইটাও করতে, আগে এটা করেন, আপনি এটা করেন, এটা করে তারপর আবার ওইটা করেন। এটা কপি লাগবে না, এটা হচ্ছে আপনি সেভ করে রাখেন, এটা আপলোড দিতে হবে। ও এটা সেভ করে রাখেন তাহলে। হ্যাঁ এটা একটু ইয়া দিয়ে করেন, মার্ক করে দেখাই দেন আগে। এটা কেটে দেন, এখান থেকে কেটে দেন, ওই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেন। হ্যাঁ এখানে তো বলছে হলো ট্রাই ফাইন্ড দিস ওয়েবসাইট, এখানে তো ওই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে না। প্রথমটা এই যে প্রথমটা আছে যে এটাই, কিওয়ার্ড গুলোকে ইয়া করেন, মার্ক করেন,
একটা একটা করে আপনার কিওয়ার্ড আর আপনার এই আলাদা আলাদা দুইটা ভাবে মার্ক করেন, কন্ট্রোল জেড দেন, ওই উপরের কিওয়ার্ডটা মার্ক করেন, এবার নিচের লিঙ্কটা মার্ক করেন, যে ছোট যেটা। হ্যাঁ ওকে। হ্যাঁ, এটা ওইটা এখানে পেজ নাম্বার দেখা যেতে হবে, এটা বলছে পেজ নাম্বার। হ্যাঁ, এরপর পেজ নাম্বার এখানে শো করতেছে না, বাট এটা হবে, সমস্যা নাই। এটা তো ফার্স্টেই আছে। হ্যাঁ, হুম। আপু ডকুমেন্টের ভেতরে আছে, যান ডকুমেন্টের ভেতরে। হ্যাঁ, ডকুমেন্টে ক্লিক করেন, ওইখান থেকে লাইভ শট পাবেন, স্ক্রিনশট 2। জি, ফিনিশ দেন, ফিনিশ দেন। ঠিক আছে, আপনি ফিনিশ দেন। আচ্ছা, আপনাদের ব্যাচে এইখানে আছেন 10টা কাজ কমপ্লিট করেন নাই, কে কে আছেন, বা 10টা? আমি আছি ভাই। কামরুল ভাই, কি কি অবস্থা, কি কেন, কি সমস্যা? ভাই কাজ পাই না ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলেন। ভাইয়া এটা কি? কোনটা? KYC হ্যাঁ, KYC এটা ফুল
এই কাজ করতে পারবেন না, গুগল ভয়েস লাগবে। গুগল ভয়েস তো বাংলাদেশ থেকে করা যায়, টাকা লাগে তো ভাই গুগল ভয়েস করতে। জি অফ করে নিচ্ছি। আচ্ছা কমপ্লিট করে নাই কে কে বললেন শুনি একটু। কামরুল হাসান ভাই তাই তো, যে 15 জন আছেন এখানে, 15-16 জন যারা আছেন তার ভিতর কামরুল ভাই। আর কে কমপ্লিট করতে পারেন নাই 10টা? আমার আমার 9টা কমপ্লিট। 9টা রুদ্র ভাই। আর আসলে আমি একটা কাজ করছিলাম, ওরা বলছিল যে দিবে ফার্স্ট টাইম এলিমিনেশন করা যাবে না, আমি তো পেজে দিতে ওয়ার্ক করছি, তারপরে দেখছি চারটা কিন্তু আমাদের আপনার কথা শোনা যাচ্ছে না, কারো কথাই শুনতে পাচ্ছি না ঠিকভাবে, বেঁধে বেঁধে আসতেছে। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রুদ্র ভাই এবার শুনতে পাচ্ছি, বলেন। আমি গতকালকে একটা কাজ করতে করতে কিছু কি হওয়াতে না সাবস্ক্রাইবার আসলে সাবমিট করছি কিন্তু আমাকে তো ইয়া করছে আর কি, নট স্যাটিসফাইড, এটা দিয়ে দিচ্ছে। কিছু করার নাই ভাই, ক্লায়েন্ট এটা মনে করেন যে অনেক সময় তার যদি ভালো না লাগে, ভালো লাগলে যে বা আপনি সঠিকভাবে কাজ করলে যে আপনাকে স্যাটিসফাই দেবে তাও কিন্তু না, ঠিক আছে? এটা ডিপেন্ড করে একটা ক্লায়েন্টের উপরেও যে সে কি দেবে, বুঝছেন? সে তো ক্লায়েন্ট তো আমরা বুঝতে ইয়াতে কমেন্ট করছিলাম ওখানে, আর আচ্ছা কামরুল ভাই কি সমস্যা? হ্যাঁ সেম টাস্কটাই, সেই আপনার ওই ইনফরমেশন গুলো দেন আপু, আপনি এই ইনফরমেশন গুলো দিলে তো উনি এই সেম কাজটাই কমপ্লিট করতে পারবেন। সাদেব লিমন ভাই আপনার কথা শুনতে পাই না, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমাকে যে একটা করে দেখাবেন তো, মাঝখানে ক্লাস মিস করছিলাম তো, কিন্তু ওগুলো দেখে আসলে বুঝতেছি না, ওটা দেখেন। আচ্ছা এই যে ইনফরমেশন গুলো মিরা আপু, এই ইনফরমেশন গুলো দেন তো। হ্যাঁ আচ্ছা ডাটা এন্ট্রি কাজটা শেষ করেন। অনেক আচ্ছা সাদেব লিমন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, কামরুল ভাই অফ করেন তো স্ক্রিনটা। কয়টা কাজ করেছেন কামরুল হাসান ভাই? ভাইয়া 7-8টা করছি, কিন্তু একটা স্যাটিসফাই বাকি গুলা, যেটা আনস্যাটিসফাইড কি হয়ে গেছে, আমি একটু পরে দেখাইতেছি। আচ্ছা সাদেব লিমন ভাই স্ক্রিন শেয়ার করেন। কোথায় যাবো ভাইয়া? আপনি যান হচ্ছে মাইক ওয়ার্কারে যান, অ্যাকাউন্ট করেছেন না? হ্যাঁ যান কি কাজ আছে দেখেন অ্যাভেলেবল আপনার জন্য। এইখানে অ্যাকাউন্ট করা হয়েছে মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কস না, ওয়ার্কার। হ্যাঁ এইটা। আচ্ছা ভাইয়া, আমি যদি এই সেম কাজটা পারি, আমি কি এই ইনফরমেশন গুলো দিয়ে আবার কাজ করতে পারবো? যদি সেম কাজটাই হয় পারবেন, কিন্তু সেম কাজ তো আপনি পাবেন না এখন। এই সেম কাজটা হ্যাঁ, অন্য এখন এ- না। এই ইনফরমেশন দিয়ে অন্য যারা আছে তারা কাজ করতে পারবে। ওনার যে সেকেন্ড নাম্বার কাজটা আসছে, আপনি ওই কিছুক্ষণ আগে যিনি কাজ করছেন ওনার 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 এইগুলো ফুলগুলো দিয়ে দেন। দেখেন চ্যাট, এইটা হ্যাঁ সেকেন্ড নাম্বার যে কাজটা,
আপু আপনার ইনফরমেশন গুলো দিয়ে দেন তো এখানে। আপু ডাটা এন্ট্রির কাজটা কি শেষ হয়েছে মীরা আপু? জি ভাইয়া দিয়েছি। দিলে হবে না, আর ওনাকে একটা স্ক্রিনশট করতে হবে, সেভ করতে হবে, আপলোড দিতে হবে কোথাও। স্ক্রিনশট যেটা সেটা হচ্ছে সবগুলো আপনার যে ইনফরমেশন গুলো ছিল না সবগুলো দিয়ে দেন, আর হচ্ছে স্ক্রিনশটটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এটা এই কাজটা কি বে, এটার নাম কি? সার্চ ক্লিক এন্ড বোনাস। আমাকে এটা করতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে যে আপনারা কাজ করছিলেন, ওনার আরেকটা কাজ ছিল এঙ্গেজমেন্ট, এঙ্গেজের একটা কাজ ছিল, ওইটা করতে হবে, এটা সহজ আছে, একদম সহজ। আগের কোর্সটা আসলে কাজ ছিল ওটা। লিংক দিতে হবে এগুলোর। এঙ্গেজ একটা লেখা আছে, আমি দেখছিলাম, আমি বলতে বলতে আপনি সব অফ করে দিচ্ছেন, উনি এই কাজটা করেনি। ভাইয়া সিটি এইটা সিটি এই কাজটা দিতে সিটিএফ করে সময় সম্পর্ক কাজ, আপনি ওই যে অ্যাঙ্গেলের যে কাজটা আছে দেখেন, আপনার নিচের দিকে আছে এই কাজটা, আমি দেখছি, ওই কাজটা করেন, এটা সহজ আছে, আপনি লিখলে বুঝতে পারবেন। ভাইয়া জি বলেন। আমার অ্যাকাউন্টে ফোন নাম্বার ভেরিফিকেশন যাচ্ছে আবার। আবার ফোন নম্বর? এসএমএস দিয়েছিলাম, হ্যাঁ অ্যাক্টিভেট লিখে এসএমএসটা দিয়েছিলাম, আজকে আবার দিয়েছি। ভেরিফাইড লেখা ওঠে নেই? না, এখানে 2 নাম্বার কনফার্মেশন বাকি আছে। মডিফাই ইয়ার নাম্বার এটা বলতেছে। তাহলে নাম্বার অ্যাড করেন, অ্যাড করে আবার ভেরিফাই করেন। আচ্ছা আচ্ছা এটা কি কি লিখতে হবে আর বলেন তো? আর্টিকেল টাইটেল লাগবে প্রথমে, তাই না? এই কাজটা করলেন কে যেন? আমি করলাম। মীরা আপুকে করানো হলো না? আর্টিকেল টাইটেলটা কি ছিল? আর্টিকেল টাইটেলটা দেন। লিডারশিপ। হ্যাঁ, এখানে লিখতে হবে না, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আগে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করে তারপরে এগুলো ফিল আপ করতে হবে। ওই ছবিটা আপনি রাখছেন, সেটা আপলোড করতে হবে। জি আমি ছবিটা পাইছেন? দিয়েছি। ছবিটা কি ডাউনলোড করতে পারবেন? আমি হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন না আপনি? ভাই টাইটেলটা দিয়ে দিছি মেসেজে। লাস্টে যে ফটোটা পাঠাইছো ওইটাই? হ্যাঁ, আমি যে ফটোটা দিছি দেখেন, এটা আপলোড করা লাগবে, ঠিক আছে? তো টাইটেলটা প্রথমটা কি, প্রথম অপশনটা কি দেখেন তো, প্রথম অপশনে যান, উপরে যান, এখান থেকে একটু উপরের দিকে যান, স্ক্রল করে এই যে রাইট সাইডে দেখেন স্ক্রলের অপশন আছে, নিচের দিকে যান, রাইট সাইডে হ্যাঁ, প্রথমটা কি করছে? সার্চ রেজাল্ট ডেসক্রিপশন, প্রথমটা কি? সার্চ রেজাল্ট ডেসক্রিপশন। ভাই সার্চ রেজাল্ট ডেসক্রিপশন এটা কি হবে? হ্যাঁ, এখানে স্ক্রিনশটটা হবে। সার্চ রেজাল্ট ডেসক্রিপশন এটা কোন স্ক্রিনশটটা ভাই? ওই যে যেটা ইউআরএল, যেটা স্ক্রিনশট ইউআরএল নেওয়া হলো যেটা। জি, স্ক্রিনশট ইউআরএল যেটা নেওয়া হয়েছে, হ্যাঁ। আপনার যে মার্ক করে যেটা নেওয়া হয়েছে ওইটা। আচ্ছা এই প্রিন্টে এটাতে ক্লিক করেন তো, এটা নাকি দেখেন তো ভাই, যেটা ইসে দেওয়া আছে, চ্যাট বক্সে দেওয়া আছে।
যে টাইটেল যেটা রিডারশিপ, চ্যাট বক্সের যেটা টাইটেল যে স্ক্রিনশটের ইউআরএলটা দেওয়া আছে এটা নাকি দেখেন তো মুরাদ ভাই। ভাই স্ক্রিনশটের যে ইউআরএলটা ওটা দিয়ে দিছি মাত্র। আরে ভাই দাঁড়ান, হ্যাঁ এখন যেটা দিচ্ছে ওইটা। এখন যেটা দেওয়া হয়েছে সেইটা ভাই টাইটেল আর ওটা সহ দিয়ে দিছি, স্ক্রিনশটটা আছে দেখেন। আপনি এবার অ্যাকসেপ্ট করেন, জবটা অ্যাকসেপ্ট করেন, নিচের দিকে যান, অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করেন। দেখেন অ্যাকসেপ্ট দেন। একজন নিয়ে নিচ্ছে। এটা তাহলে হবে না, তাই না? না হ্যাঁ এটা হবে না। ডাটা এন্ট্রি কাজটা একটু বুঝাবেন আমাকে ভাই। হ্যাঁ ঢুকেন, ওপেন করেন ডাটা এন্ট্রি, ওপেন করেন কুইক। ক্লিক করেন, প্রথমে তাড়াতাড়ি ক্লিক করেন। তাড়াতাড়ি ক্লিক করুন, তাড়াতাড়ি ক্লিক করুন। পারেন না ক্লিক করতে ভাই এত সময় লাগে, ক্লিক করেন এটার উপরে, প্রথমটার উপরে। ক্লিক করেন না কে ভাই? সেই এত সময় ওয়েট করলে হয় না। মনে ক্লিক করে ফেলছেন। হ্যাঁ এত লেট করলে হবে না। এটা দেখার সাথে সাথে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। ক্লিক করেন কোনটায়? ডাটা এন্ট্রি যে কোনো একটা ক্লিক করেন। চলে গেছে। জাকির ভাই ইউআরএল কোনটা দিব? এই পেজটা রিফ্রেশ দেন, পেজটা রিফ্রেশ দেন, পেজটা রিফ্রেশ দেন। পেজটা একটু ক্লিক করেন। কোথায় যাবো ভাই? পেজটা রিফ্রেশ করেন, অর্থাৎ রিলোড করেন। হয়েছে, অত বারবার না ভাই, একবারে বেশি রিলোড করবেন না, 1 মিনিটে। বেশি রিলোড করলে এর দিকে একটা কাজ আছে, মিডিয়াতে দুজন তাড়াতাড়ি। কোথায়? দেখেন ভিডিও প্লাস গুণ সার্চ ফর ভিডিও প্লাস বোনাস স্ক্রিনশট। আরো নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। এইটা হ্যাঁ। সেম কাজটাই, সব কিছু আমাদের আছে। আপনি ঢুকেন, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেন কাজটা। নিচের দিকে যান, অ্যাকসেপ্ট অপশন আছে, ক্লিক করেন। এখন দিয়ে দেন তাড়াতাড়ি। ইসে দেখেন দেওয়া আছে, একটা স্ক্রিনশট দেখাচ্ছে, দেওয়া আছে দেখেন, লাস্টটা? লাস্টের স্ক্রিনশট। হ্যাঁ স্ক্রিনশটের ইউআরএল কপি করেন, কপি করে এটা এখানে দেন। ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি এখানে, ডেসক্রিপশনে ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। ভাই লেখেন ভাই, বুঝতেছি না, বুঝলাম না। চ্যাট বক্সেতে কপি করে নিয়ে এসে লেখেন, আপনার গুগল মিটের চ্যাট বক্সে দেওয়া রয়েছে না ডেসক্রিপশনটা? এটা ফাঁকা জায়গা থেকে, সাদা জায়গা থেকে ড্র্যাগ করেন, সাদা জায়গা থেকে। হ্যাঁ এইটা এবং ওর উপরে স্ক্রিনশট দুইটাই দিবেন। এটা কি এই জায়গায় দিতে হবে নাকি? এটা তো নিচের ইউআরএল মনে হয়, 5 নম্বরটা ওটা না, ওটা এখানে এখানে দেন, আপনি এটা দেন। ইন্টার দিয়ে হচ্ছে এখানে স্ক্রিনশটটা দেন, ইন্টার ক্লিক করেন। এখানে? ডেসক্রিপশন লিখলেন না? হ্যাঁ ডেসক্রিপশনের নিচে এখানে বা ডেসক্রিপশনের একটা নাম থাকে।
টাইটেলটা দেন, ওই দেখেন টাইটেল লিডারশিপ, এখন ওইসে যান চ্যাট বক্সে যান, আবার টাইটেল দেওয়া আছে দেখেন লিডারশিপ ফিলিং, এটা নিচেরটা টাইটেল, ওইটা 3 নম্বরটা, এটা ওইটার উপরেরটা টাইটেল যেটা লেখা লিডারশিপ লেখা বললাম না? এই যে হ্যাঁ হ্যাঁ ওইটা। ওইটা ডিলিট করে দেন, টাইটেল আর্টিকেল নাই, ওর পরে একটা স্পেস দেন টাইটেল আর্টিকেলের পরে, ওইভাবে রাখলে হয়। ভাই প্রথম বক্সটা কিন্তু বুঝিনি। এটা হচ্ছে ডিসক্রিপশন, ওই নামে সার্চ করতে বলছে, বুঝছেন? দা লোয়ার নামে সার্চ করে ওই যে সার্চে যে প্রথম যে ডিসক্রিপশনটা আসবে ওইটা, ইউআরএল যেটা আসবে সেটা। সময় তো না দিলে ক্লাসে আপনি দিয়ে দেন, সাবমিট করে দেন, বুঝছেন? পরে বুঝতে পারবেন, সমস্যা নাই। এখন আপনি ফিল আপ করে দিয়ে দেন। লাস্ট ওয়ার্ড প্যারাগ্রাফ ওটা ইয়ার লেখেন, লাস্ট ওয়ার্ড প্যারাগ্রাফ লেখেন, লাস্ট ওয়ার্ড এটা কেটে দেন, ইয়ার লেখেন, তাড়াতাড়ি কাটেন। কি লিখবো এটাই? ইয়ার ইয়ার AR ইয়ার YEAR সাল। ওই এবার পঞ্চম নম্বরটা ওই আগে দেখেন একটা ইউআরএল দেওয়া রয়েছে কপি করে, চ্যাট বক্সে হ্যাঁ প্রথম ওইটা আগে যেটা কপি করলেন, হ্যাঁ ওইটা, এটা? হ্যাঁ না না না, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনের ইউআরএল, এটা না। আচ্ছা আপনি এসে যান ভাই, এই কিওয়ার্ডটা নেন, কিওয়ার্ডটা সার্চ দেন, 5 নম্বর কিওয়ার্ডটা সার্চ দেন। কোথায়? ওই যে কিওয়ার্ডটা লেখা রয়েছে বলতেছে না ক্লিক অন দ্য লিংক টেক্সট কিওয়ার্ড, 5 নম্বর পয়েন্ট, 5 নম্বরে কি বলা আছে? 5 নম্বর পয়েন্টটা কি বলা ভাই? হ্যাঁ ক্লিক অন দ্য লিংক। হ্যাঁ ওই ইউআরএলটা কপি করে নতুন ট্যাবে নেন। এটা হ্যাঁ এটুকু না পুরোটা? পুরোটা কি বলা হয়েছে, এটা আলাদাভাবে করে দেওয়া আছে না, তাহলে ওইটুকু নিতে হবে না? কোটেশন মার্কের ভিতরের অংশটুকু, কোটেশনের ভিতরের। এই তো, এটা কোথায় দেব? নতুন একটা ট্যাবে ওপেন করেন, নতুন ট্যাবে সার্চ দেন। এখানে দেব? ক্লিক করেন। এই পেজের ইউআরএল লাগবে না ভাইয়া? জি জি জি, এই পেজের ইউআরএল। কাজ আর নেটে যাও হয়তো, আপনার এই নেটের স্পিডে কাজ আর হইলো না। এবার এই ইউআরএলটা কপি করেন, উপরে যে ইউআরএলটা আছে এই পেজের এটুকু? উপরে ইউআরএল কোনটাকে বলে? যেটা হচ্ছে সার্চ বারে লেখা থাকে ওই যে, হ্যাঁ এটা, হ্যাঁ কোথায় দিব? কপি করে কোথায় দিতে বলেছে দেখেন, আজকে সময় চলে গেছে মনে হয়। কোথায় ছিল? দুইটা কাজ, কই গেল ওইটা? সময় শেষ হয়ে গেছে, আপনি যান ইসে চ্যাট বক্স, আপনার ইসে যান, মাইক্রোসফটে যান, নিচের দিকে যান, দেখেন কি নাম ছিল, সেই নামটা আছে কিনা দেখেন, এই যে ক্লিক করেন, এবার অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন। 5 নম্বরে এটা দেন, 5 নম্বরে
এবার 4 নম্বরে কি দেবেন? ইয়ার। 4 নম্বরটা দেন, কেটে দেন। আর্টিকেল টাইটেলটা ইসে থেকে যান, গুগলের মিটের পেজে যান, এখানে যান, আমাদের এখানে আসেন। টাইটেল, আর্টিকেল টাইটেল কোনটা? ওটা কি লিঙ্ক? ওটা কি টাইটেল? হ্যাঁ, এটা ওইটা টাইটেল, উপরেরটা 3 নম্বরটা। টাইটেল কোনটা? যেটা লেখা রয়েছে ওইগুলো তো লিঙ্ক, ওটাকে ইউআরএল বলে না? হ্যাঁ, ওই যে লিডারশিপ, যেটা লিডারশিপ লেখা যেটা, হ্যাঁ এই 2 লাইন। এবার 2 নম্বরে যান, এটা কেটে দেন। ওই যে লাস্টের যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা কপি করেন। আর আমি একটা ইমেজ দিয়েছিলাম, ইমেজটা ডাউনলোড করেছেন? লাস্টে যেটা দিছেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ওই ইমেজটা এই জায়গায় চুজ ফাইলে সিলেক্ট করে এখানে ইমেজটা দেন। হোয়াটসঅ্যাপটা ফোন থেকে এখন কিভাবে করব? কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ অন করেন নাই? না, তাহলে আপনি ফিনিশ দিয়ে দেন, সময় নেই অত, ফিনিশ দিয়ে দেন। মানে নট স্যাটিসফাইড দিবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করতে হয়? আপনি হোয়াটসঅ্যাপ ডট ওয়েব লিখে সার্চ দেন, ওয়েব ডট হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেন নতুন একটা ট্যাবে। ওই যে নিচে যেটা দেখেন আসতেছে ওইটাতে যান, হোয়াটসঅ্যাপ ওয়েব। হ্যাঁ, এবার আপনার মোবাইলে যান, মোবাইলে যান, মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ঢোকেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অন করেছেন? হোয়াটসঅ্যাপের একদম উপরের দিকে 3 ডট লেখা থাকে না? হ্যাঁ, ওইখানে ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটা অপশন আছে। ওইখানে যাবেন, একটা স্ক্যানার ওপেন হবে, স্ক্যানারটা এইখানে স্ক্যান করলে আপনার অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে। তখন স্ক্যানার ওপেন হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবে গেলে। হ্যাঁ, এই যে অ্যাড হয়ে গেছে। আপনি পিসি মোবাইল যত সময় কাছে থাকবে তত সময় আপনি পিসিটাও চালাতে পারবেন। তো ভাই কাজগুলো বুঝতে হবে আগে, আপনি একটা একটা করে দেখতে হবে, বুঝতে হবে, যখন বুঝতে পারবেন তখন পারবেন। এগুলো জাস্ট কিছু না, রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যেভাবে বলা আছে সেইভাবে আপনাকে কাজ করতে হবে, এর বাইরে কিন্তু কিছু না। রিকোয়ারমেন্টগুলো দেখে দেখে কাজ করতে হবে। নিয়মিত ক্লাস করলে এই বিষয়গুলো সমস্যা হতো না। ক্লাস যদি না করেন ঠিক মতো তাহলে তো বুঝতেও পারবেন না। ক্লাসের ভিডিওগুলোও তো মনে হয় দেখেন নাই। দেখছিলাম কিন্তু বুঝতেছিলাম না কি। দেখছিলেন, বুঝতে পারেন না। এই যে গ্রুপে আপনাদের হচ্ছে রাত্রে বেলা দেখলাম হচ্ছে অনেকে হচ্ছে হেল্প করতেছেন। আপনি রাত্রে কই ছিলেন আজকে? মেসেজ দেখছিলাম। মেসেজ দেখে ওপেন না করলে তো এই ব্যর্থতা কার? আপনার না? আপনি এখানে শিখতে আসছেন, যেখানে সুযোগ পাবেন সেখানেই যুক্ত হতে হবে। শিখতে আসলে ভাই যত সুযোগ পাবেন তত সুযোগই কাজে লাগাতে হবে। মেসেজ দেখেছেন মানে সাহায্যের জন্য ডাকতেছে, দরকার আপনার না তাদের? দরকার তো আপনি, আপনি আরো আগে আগে যাবেন, যে বলবেন যে ভাই আমাকে হেল্প করেন কেউ। আপনি মেসেজ দেখে গ্রুপে জয়েন হন নাই বা মিটে জয়েন হয় না রাত্রে। অনেকেই কিন্তু দেখলাম একসাথে বসে কাজ করতেছিল, এবং অনেকে অনেকগুলো কাজ কমপ্লিট করেছে বসে। এখন ওটা কি যে ফেসবুক গ্রুপ? না, ফেসবুকের কথা বলছি না, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে রাত্রে আপনাদের 9টা বা 10টার দিকে হচ্ছে দেখবেন মিটিং হয়। ওইখানে দেখানো হয় আপনাদের যারা ভালো পারতেছে গ্রুপে, তারা একজন আরেকজনকে কিন্তু হেল্প করতেছে। তো এই বিষয়গুলো তো আপনি হোয়াটসঅ্যাপে ফলো করতে, আপনার হোয়াটসঅ্যাপে তো অ্যাক্টিভ থাকতে হবে। আপনাদের অ্যাক্টিভিটিও কম, অ্যাক্টিভিটি কম, প্র্যাকটিসটাও কম করতেছেন ভাই, প্র্যাকটিসটা বাড়ান, ঠিক আছে? প্র্যাকটিস না বাড়ালে কিন্তু সমস্যা। এখন কি করবো ভাইয়া?
এখন দেখেন ওইরকম জবসের ভিতরে সহজ কোনো জবস আছে কিনা। এটা ফিনিশে ক্লিক করছিলেন? হ্যাঁ আচ্ছা, ভাইয়া জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য যে তবে একা কাজগুলো নিচের উপরে কাজটা করেন তাড়াতাড়ি দ্রুত চলে যাবে। ইউটিউব সার্চ ওয়াচ প্লাস কমেন্ট হ্যাঁ সেকেন্ডটা এর লিখে হ্যাঁ দ্রুত দ্রুত শেষ। এগুলো মানে আজকে তাড়াতাড়ি দেখে এই করতে হবে না? হ্যাঁ এগুলো দেখতে হবে, ইউটিউব ওয়াচ, সাইন আপ, জিমেল ক্রিয়েট, এগুলো তো যেগুলো সিম্পল এগুলোই কাজ করবেন। আপনি বিগত ভিডিওগুলো ভালো করে দেখেন, ভিডিওগুলো আপনি দেখেন নাই। একা করবো তখন একা করবো লিঙ্কগুলো কোথায় পাবো আমি? কোন লিঙ্কগুলো কোথায় পাবেন? এই যেমন আগেরটা যেটা দেখাইছেন কিছু লিঙ্ক আমি এখান থেকে কপি করে লিঙ্কগুলো দিচ্ছি। এই লিঙ্কগুলোকে যাতে বলাই আছে যে কিভাবে কি করতে হবে। ওই সার্চ করলে ওই লিঙ্ক আসে, লিঙ্ক কিভাবে আসে? গুগলে সার্চ করলে তো লিঙ্ক আসে, তাই না? হ্যাঁ এখন আপনি যদি রিসার্চ করা না জানেন তাহলে তো এই কাজগুলো কখনোই পারবেন না। যে আপনি যদি না জানেন যে গুগলে সার্চ করতে হয় কিভাবে, কিভাবে মনে করেন যে আপনার কোনটাকে ইউআরএল বলে, কিভাবে কপি করতে হয়, কিভাবে স্ক্রিনশট নিতে হয়, এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি এই কাজগুলো কখনোই পারবেন না। এগুলো তো নর্মাল বেসিক বিষয়, বুঝছেন ভাই? এই বিষয়গুলো সবাইকে আগে জানতে হবে। আপনি ইউআরএল কোনটা বলে, টাইটেল কোনটা বলে, প্যারাগ্রাফ কোনটাকে বলে, এই বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে। আচ্ছা তো ইউআরএল কোনটাকে বলে জানেন আপনি? ইউআরএল বলা হয় পেজের যে লিঙ্কটা, যেমন হচ্ছে এইচটিটিপি, ওই যে প্রথম যা microworkers.com জব যেটা লেখা, এটা মনে করেন যে এই পেজের ইউআরএল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই এই লিঙ্কটা পেজে ঢোকার যে লিঙ্কটা, এবার এই পেজে যদি আপনি টাইটেল ধরেন, টাইটেলটা সবসময় বড় আকারে লেখা থাকে, ঠিক আছে, বড় করে লেখা থাকে। তো মাইক্রো ওয়ার্কারটা মনে করেন যে টাইটেল, ঠিক আছে, এটা মনে করেন যে টাইটেল, ঠিক আছে, নেম এবং টাইটেল। তো এইটা মনে করেন যে এর যদি প্যারাগ্রাফের কথা চিন্তা করেন, এখানে কিন্তু প্যারাগ্রাফটা হতে পারে ওই যে নিচের দিকে সরি ফর দিস পার্সেস এরকম লেখা না, এই যে 2 লাইন এরকম যে ছোট লেখাগুলো থাকে, একটা টাইটেলে ক্লিক করলে দেখবেন যে একটা পেজে ঢোকেন। আপনি গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দেন, যে কাজটাই আপনি করলেন, আপনাকে আগে টাইটেল বুঝতে হবে, প্যারাগ্রাফ বুঝতে হবে। আপনি যান, যে কাজটা কমপ্লিট করলেন না, ওইখান থেকে যে একটা পেজের কথা বলা আছে না, জানতো, দেখেন দা মিরাপ একটা পেজের লিংক দিয়ে রেখেছে, দা লয়ার। কোথায় যাবো এখন? গুগল মিটের চ্যাট বক্সে যান, উপরের দিকে যান, চ্যাট বক্সের উপরের দিকে যান, একটা পেজ দেওয়া রয়েছে না, এই যে দা লয়ার, ওইটা একটা নিচে আপনার যেখানে মাউসের কার্সারটা রয়েছে তার সোজাসুজি, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এতক্ষণ শুনতে পাইনি ভাই। আচ্ছা, তো ওই যে লেখাটা, ওই লেখাটা কপি করেন, আপনি ওই লেখাটা কপি করেন তো। এটা হ্যাঁ, গুগল যাবো? হ্যাঁ গুগলে যান। এই মিটে না, এখানে না, এখানে সার্চ করেন না, বলতে বলতে সার্চ করে ফেলছে।
ওনাকে বলতে বলতে না বলতে বলতে উনি মাইতেছে ভাই। আপনি আগে কথা শোনেন, শেষ করেন, তারপরে কাজ করেন। আপনাকে নতুন ট্যাবের কথা বলা হয়েছে, নতুন ট্যাবে ওটা সার্চ করেন। আপনি এই মিটের ট্যাবে সার্চ করলে এটাই তো চলে যাবে। আপনি তো কপি করা আছে, যান নতুন ট্যাবে যান, ওটাকে পেস্ট করেন। তো এই যে পেস্ট করলেন না, যে ওয়েবসাইটে ঢোকার লিংক, এটা হচ্ছে আপনার ইউআরএল লিংক, ঠিক আছে? এবার এই পেজের প্রথম যে লেখাটা দেখা যাচ্ছে না বড় করে, কোন পেজের যে লেখাটা বড় করে দেখা যায় সেটা হচ্ছে টাইটেল বলে, ঠিক আছে? এবার এর মাঝখানে যে ছোট ছোট দেখাচ্ছে না, ছোট লেখা, ছোট লেখা, ওর ভিতরে কিছু লেখা আবার একটু বেশি বড় দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে সাবটাইটেল, ঠিক আছে? এবার এইগুলো যে কোনো একটাতে ক্লিক করেন, এগুলোকেও টাইটেল হিসেবে ধরা যায়, তো এগুলোকে ক্লিক করেন। হ্যাঁ, যে কোনো একটাতে, হ্যাঁ যে কোনো একটাতে ক্লিক করেন। এবার নিচের দিকে যান, এই যে ছোট ছোট লেখা দেখতেছেন না প্যারা আকারে, এগুলোকে এক একটা প্যারাকে বলা হয় এক একটা প্যারাগ্রাফ, বুঝছেন? এই 2 লাইন 4 লাইন এরকম যে লেখাগুলো আছে এগুলোকে বলা হয় প্যারাগ্রাফ। তো প্রথমত আপনি যদি কম্পিউটারের বেসিক সম্পর্কে এতটুকু ধারণা আপনার রাখতেই হবে যে কোনটাকে প্যারাগ্রাফ বলা হয়, কোনটাকে টাইটেল বলা হয়, ইউআরএল কোনটাকে বলা হয়, কপি কিভাবে করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়। এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো যদি আপনার একেবারে ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যে গ্রাফিক ডিজাইনে ক্লাস করতে খুবই সমস্যায় পড়বেন। কারণ গ্রাফিক ডিজাইন মানে আপনাকে রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। একটা ডিজাইন সুন্দরভাবে তৈরি করতে হলে আরো 10-20টা ডিজাইন থেকে আইডিয়া জেনারেট করতে হয়, একটা ডিজাইন তৈরি করতে হলে দরকার। এখন রিসার্চ করতে যদি আপনি না পারেন তাহলে কিন্তু সমস্যা, যে সার্চ কিভাবে করতে হয়। ট্যাব কোনটাকে বলে? যখন কোনো নতুন পেজ নেওয়া হয় তখন সেটাকে ট্যাব বলা হয়, তাই না? আমরা নতুন একটা পেজ, একটা ট্যাব নিব। এখন ট্যাব বলতে কি, নতুন এই প্লাস আইকনে ক্লিক করে একটা পেজ নিতে হবে এবং সেইখানে লিখতে হবে। আমি বললাম যে আপনাকে নতুন ট্যাবে একটা পেজ নেন, আপনি গুগল মিটে এখানে ক্লিক করলেন, সার্চ করলেন, তাহলে কি হলো দেখেন, আপনি এই গ্রুপ থেকে বের হয়ে গেলেন, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু আপনার বেসিক যে বিষয়গুলো সেটা আপনাকে সবার আগে বুঝতে হবে, যে বিষয়গুলো, যে কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো, যে আপনি প্লাস, আপনাকে ট্যাব নিতে বললে আপনি প্লাসে ক্লিক করে ট্যাবে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি নতুন কোনো কিছু সার্চ করবেন, ঠিক আছে? যদি গুগল মিটে যেতে হয় তাহলে ওই মিটে যে লিংক দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করে ওই মিটের ভিতরে ঢুকতে হবে, তাই না? তো বুঝতে পেরেছেন যে প্যারাগ্রাফ, টাইটেল কোনগুলোকে কোনটাকে কি বলা হয়। আপনি এই বিষয়গুলো যদি এখন বোঝেন তাহলে হচ্ছে যখন এই কাজে ঢুকবেন তখন এই কাজের ভিতর বলবে যে আপনি অমুক পেজে যান, ওই পেজে আপনার তো লিংকটা দিয়ে দেবে, তাই না? এইখান থেকে এই পর্যন্ত পেজ, এটা তো আমরা জানি যে https থাকে, তাই না? লাস্টে .com এইরকম লেখা থাকে, বা যে টাইটেলটা বলবে সেই টাইটেলটা থাকবে বড়। এখন বললো যে আপনি অমুক পেজে যান, সেই পেজ থেকে টাইটেলটা কপি করেন, তাহলে কি আপনি ওই পেজে ঢুকে বুঝবেন না কোনটা পেজের টাইটেল, কোনটা পেজের হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ? এই আমি যদি বলি এইখানে ফার্স্ট প্যারাগ্রাফটা কোনটা বলেন তো? হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। এইভাবে আপনাকে বুঝতে হবে ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনটা কোনটা, হ্যাঁ লাস্ট লাইন কোনটা, লিডারশিপ অফ ডিস্ট্রিক্ট এরিয়া, তাই তো? তো এইভাবে, বা লাস্ট সেন্টেন্স কোনটা, এটা কিন্তু আপনি তখন এমনি বুঝতে পারবেন। তো আপনাকে যদি এইগুলো নাই জানেন, আপনি যে প্যারাগ্রাফ কোনটা, টাইটেল কোনটা, আপনি তো বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাকে দেখালাম যে প্যারাগ্রাফ কোনটা, টাইটেল কোনটাকে বলে, ইউআরএল কোনটাকে বলে। এখন আপনি যদি গুগল মাইক্রোওয়ার্কের যে কোনো কাজে ঢোকেন, ওইখান থেকে যদি বলে আপনাকে অমুক পেজে যেতে হবে, এখান থেকে অমুক পেজের স্ক্রিনশটটা নিতে হবে, টাইটেলের স্ক্রিনশট নিতে হবে, অথবা প্যারাগ্রাফের স্ক্রিনশট নিতে হবে, এই বিষয়গুলোকে আপনি বুঝবেন না। আর একটা বিষয় যেটা খুবই জানা দরকার, সেটা কি স্ক্রিনশট, কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আপনি কি স্ক্রিনশট নিতে পারেন? আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করেন, একটা লাইট শট
নামের একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন পিসিতে, যেটা আপনাদের লাগবে। ঠিক আছে, কি সার্চ করবেন বলেন তো? নতুন ট্যাবে লাইট শট, LIGHT, হ্যাঁ লাইট শট, লাইট শট লিখে সার্চ করেন, ইন্টারে ক্লিক করলে হবে। এবার নিচের দিকে দেখেন লাইট শট স্ক্রিন, যেটা ম্যাক অ্যান্ড উইন লেখা না, ওইখানে ক্লিক করেন। এবার আপনি যেহেতু উইন্ডোজ চালাচ্ছেন, তাহলে কি করতে হবে? উইন্ডোজের জন্য ডাউনলোড করতে হবে, তাই না? ওইখানে ক্লিক করেন। দেখেন নিচের দিকে একটা এক্সটেনশন ডাউনলোড হচ্ছে, 2-2.5 MB মতো হবে। ঠিক আছে, এটাও ক্লিক করেন, এক্সটেনশন এটার উপরে ক্লিক করেন যেটা ডাউনলোড হয়েছে। অথবা মাউসের রাইট পাশে ক্লিক করেন, মাউসের রাইট পাশে ক্লিক করে দেখেন রানের অপশন আছে কিনা। এটাকে মিনিমাইজ করেন, এই পেজটাকে মিনিমাইজ করেন, রান ক্লিক করেন, এই যে রান। Yes. ওকে, দেখেন কি আসছে, দেখেন ভাই, আমি তো দেখতে পাচ্ছি না। একসেপ্ট, দেখা যাচ্ছে না? না আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, আমি কিছু দেখতেছি না। আচ্ছা, ওইগুলো কি একসেপ্ট হয়েছে আপনার? লাইট শট ইনস্টল হয়েছে, তাই তো? আপনি কন্ট্রোল কিবোর্ডের হচ্ছে প্রিন্ট স্ক্রিনটা ক্লিক করেন তো। এখানে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিনের একটা বাটন আছে না, F12 এর উপরে পাশে থাকে, একদম উপরের দিকে রাইট সাইডে 3টা বাটন থাকে না, ওইটার প্রথমটা দেখেন প্রিন্ট স্ক্রিন, পেয়েছেন? প্রিন্ট স্ক্রিন পান নাই কিবোর্ডে? F12 পেয়েছেন? F12 হ্যাঁ। ওর পাশে কি লেখা আছে? আমার তো ল্যাপটপের বাটন আলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইখানে কি লেখা আছে? ল্যাপটপের বাটনে কি লেখা আছে? আমাদের হচ্ছে হোম। হোম আছে, আর কি আছে? হোম দেখেন PS যদি না থাকে, PRTS এরকম কিছু একটা লেখা আছে, যদি কিবোর্ডেও হয়। ইনসার্ট আছে নি জানি ইনসার্ট। হ্যাঁ ইনসার্ট আছে। ইনসার্টে হয় না, ঠিক আছে, ইনসার্ট না, এই PS লেখা আছে নাকি দেখেন কোন জায়গায়। PGDM বা PDF এর কিছু। PS লেখা আছে আপনার কোথাও, বা প্রিন্ট স্ক্রিন? এখানে ইনসার্টের নিচে যে PRTST লেখা হ্যাঁ, ইনসার্টের নিচে দেখেন PRST যেটা লেখা আছে নাকি। PRTSC। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন তো। আচ্ছা আচ্ছা। করলাম তো। কোনো কাজ হচ্ছে না আপনার। দেখেন ইনস্টলটা ঠিকভাবে হয়েছে কিনা, আপনি এসে যান, আপনি এটাকে নিচের দিকে যে অ্যারোর বাটনটা দেখা যাচ্ছে না, স্পিকারের বাটনের দুইটার পাশে, স্পিকার নিচের দিকে স্পিকারের পাশে যে, হ্যাঁ অ্যারোতে ক্লিক করেন তো। এখান থেকে আপনার লাইট শটটা এখন ইনস্টল হয় না ভাইয়া, ঠিক আছে? আপনি ডাউনলোড করেছেন না, এই ডাউনলোড থেকে এটাকে উইন্ডোজের এই ডেস্কটপের উপরে নিয়ে যান, ডাউনলোডে যান, 3 ডটে ক্লিক করেন, ডাউনলোড তো করাই রয়েছে। 3 ডটে উপরে রাইট সাইডে একদম উপরে এস লেখা আছে না, একদম উপরে পেজের একদম ক্রমিতে 3 ডট লেখা আছে না, ডাউনলোড, যেখানে ডাউনলোড হয়েছে সেটা দেখতে হয় কিভাবে? কোনো কিছু ডাউনলোড করলে সেটা কোথায় যায় সেটা দেখতে হয় কিভাবে? আমি একটা কিছু ডাউনলোড করলাম কম্পিউটারে, সেটা কোথায় আছে দেখবো কিভাবে, জানেন? পিসিতে ঢুকো। আর না, আপনি যে সোজা আছেন না, এই সোজাই রাইট সাইডে চলে যান, ক্রচের নিচে দেখেন 3 ডট আছে, ক্রচের নিচে 3 ডট, এখানে ক্লিক করেন, এখান থেকে ডাউনলোড, এখান থেকে ওই যে প্রথম যেটা ডাউনলোড আছে না, ওইটাকে ওটাকে ড্র্যাগ করে কম্পিউটারের উপরে নিয়ে যান, উপরের নীল যেটা লেখা, ওই লেখার উপরে ক্লিক করেন, ওইভাবে না, লেখার উপরে ক্লিক করে ধরে নিয়ে চলে যান, টেনে নিয়ে যেতে হবে ভাই, লেফট পাশে ক্লিক করে এভাবে টেনে নিয়ে চলে যান উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে, ওইটা নিচের দিকে নিয়ে যান, একদম নিচের দিকে, একদম কর্নারে, লেফট সাইডের একদম কর্নারে চলে যান, আরো একদম নিচে, পেজের বাইরে চলে যান, একদম পেজের বাইরে চলে যান ভাই, আরো কর্নারে ভাই, একদম নিচের দিকে। হ্যাঁ, এবার ডেস্কটপের পার্ট ছেড়ে দেন,
আপনার পিকচারের পার নিয়ে এসে ছেড়ে ওইখানে না, আপনার পিকচারের উপর নিয়ে এসে ছাড়বেন, টেনে নিয়ে এসে এরকম আপনার পিকচারের উপর আবার যান, আপনি ক্রমিতে আবার যান, এটাকে যেভাবে টানলেন ওইভাবে টেনে নিয়ে আসবেন, একদম নিচের দিকে চলে যান। হ্যাঁ, একদম বাইরে চলে যান। হ্যাঁ, এবার আপনার পিকচারের, হ্যাঁ, এবার এটা রান করেন। কি দেখাচ্ছে ভাই? আমরা তো দেখতে পাচ্ছি না। একটা পপ এটা আপ, লেখা আছে, do you want to allow this app to make change to your device? হ্যাঁ অ্যালাউ দেন। Yes. আচ্ছা। আমরা তো ওইগুলো দেখতে পাচ্ছি না, এবার ওকে করেন। এবার ওইখান থেকে ওই আই অ্যাকসেপ্ট করেন, নেক্সট। এরপর এবার যান, আপনি চলে আসলেন কেন? এখানে আসতে বলছি, ওটা কি ফিনিশ হয়েছে? তো অটো চলে আসবে। না, অটো চলে আসেন, ওই নিচের দিকে দেখেন লিংক রয়েছে 3 নম্বরটা, নিচের দিকে টাস্ক বারে দেখেন, নিচের দিকে যান, ক্রোমি ব্রাউজারের পরে একটা, পরেরটা, তারপরেরটায় ক্লিক করেন। হ্যাঁ এটাই। হ্যাঁ, ক্লিক করেন এটাতে, এখানে ফিনিশে ক্লিক করেন। ওকে, এবার হচ্ছে আপনার ওই যে পিআরটিএস এরকম একটা অপশন আছে না, পিআরটিসি, পিআরটিএসসি এরকম একটা অপশন আছে না, হ্যাঁ। ইনসার্টের নিচে ওইটাতে ক্লিক করেন। দেখেন এবার ড্র্যাগ করবেন, যতটুকু ড্র্যাগ করবেন, ড্র্যাগ করেন তো কতটুকু আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন। হ্যাঁ, এতটুকু। আপনি যদি প্রথম থেকে, পেজের প্রথম থেকে ড্র্যাগ করতে চান, বা এখন এটাকে কর্নার ধরে ধরে যে প্লাস ছোট ছোট চিহ্ন দেখা যাচ্ছে না, দেখেন ছোট ছোট পয়েন্ট দেখা যাচ্ছে, যে কোনো একটা পয়েন্টে ধরে ধরে কিন্তু আপনি বাড়াতে পারবেন, ছোট বড় করতে পারবেন। একটা পয়েন্ট ধরেন, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, যে কোনো একটা পয়েন্টে, পয়েন্টের পারে গেলে কি আপনার প্লাস, আপনার মাউসের কার্সারটা আসবে, মাউসের কার্সার আসতেছে না, মাউসের কার্সার, হ্যাঁ এভাবে টান দেন, টান দিয়ে বড় করেন তো দেখি বড় করতে পারেন কিনা। আপনি এই পেজটার স্ক্রিনশট নেন তো, ফুল পেজটার, বড় ফুল পেজটার স্ক্রিনশট নেন, এতটুকু নেই। ফুল পেজটার নেন, ফুল পেজ। এটাকে বড় করেন, সাইডে সাইডে ধরে ধরে বড় করেন তো, যদি মনে করেন যে ভুল হয়ে গেছে, সাইডে ধরে ধরে বড় করতে পারবেন। এখন আপনাকে, হ্যাঁ ছেড়ে দেন আপনি। এবার হচ্ছে আপনি কোনো কিছু মার্ক করবেন, রেক্ট্যাঙ্গুলার একটা অপশন দেখতে পাচ্ছেন, একদম রাইট সাইডে টুলস আছে না, দেখেন একটা মানে একটা স্কোয়ারের একটা অপশন আসতেছে, তাই না? টেক্সট লেখা, টি লেখা, তারপরে পেন্সিল, তারপরে একটা দেখেন বক্সের মতো একটা ছবি দেখা যাচ্ছে, এটাকে রেক্ট্যাঙ্গুলার বলা হয়। একটা ক্লিক করবেন যদি কোনো কিছু মার্ক করতে হয় কোনো সময়, মার্ক করে একটা ক্লিক করে এবার যতটুকু মার্ক করবেন, সাপোজ আমাদের বলছে এই থ্যাংক ইউ, এটা আমাদের টাইটেল, এটা আমাদের মার্ক করে দিতে বলছে ক্লায়েন্ট, তাহলে কি করবেন আপনি, থ্যাংক ইউটা ওইরকম ড্র্যাগ করতে হবে যেটা মার্ক করতে চাচ্ছি আমরা, এতটুকু মার্ক করে দিতে বলছে, আমরা এইভাবে কিন্তু এটা মার্ক করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা এটাকে সেভ কিভাবে করব, যদি আমাদের বলে যে এই পেজটার ইউআরএল দিতে, ঠিক আছে, লিংক আপলোড করতে, তাহলে একদম লেফট রাইট সাইডে টুল দেখেন, নিচের দিকে যান, একদম রাইট সাইডে টুল, এই টুলগুলোর নিচের লাইনে যে টুল, এটা লেফট সাইডে একটা ক্লাউডের একটা চিহ্ন আছে, এই ক্লাউডের চিহ্নতে ক্লিক করতে হয়, ক্লিক করেন, অথবা কন্ট্রোল ডি। এবার এখানে দেখেন আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে আপনাদের এখানে একটা লিংক দিয়ে দেবে, সেই লিংকটা কপি করে, যে আমরা দিলাম না যে https://scr.com, এরকম একটা লিংক দিলেন না, আপনি আপলোড করলেন না ক্লায়েন্টকে, এই সেই লিংক, বুঝছেন, এখান থেকে কপি করে ওই লিংকটা আপনাকে দেওয়া। এবার এই আপনি যদি সেভ করতে হয় তাহলে কি করতে হয়, এই কন্ট্রোল ডি চাপ না দিয়ে কন্ট্রোল এস, আপনি যেখান থেকে ক্লাউড বাটনটা ক্লিক করলেন, ওই ক্লাউড বাটনের একদম অপোজিট সাইডে দ্বিতীয় নম্বরটা হচ্ছে সেভ,
শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস ক্লিক করলে সেভ আসে, আর কন্ট্রোল ডি দিলে এরকম লিংক আসে। ওকে ঠিক আছে। মনে থাকবে তো ভাই? হ্যাঁ ভাইয়া। এই কন্ট্রোল ডি, এটা আবার বলুন ভাই, কন্ট্রোল ডি চাপলে ডি চাপ দিলে এই যেরকম হচ্ছে আপলোডিং ইমেজের এরকম লিংকটা পাবেন। এবার এই কপিতে ক্লিক করে কপি করবেন। এই যে কপির অপশনটা আসতেছে না, হ্যাঁ এই যে কপি লেখা না, কপিতে ক্লিক করেন। হ্যাঁ কপিতে ক্লিক করেছেন মাউস? হ্যাঁ করছি। আমাদের এখানে অবশ্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার হয়েছে। কপিতে ক্লিক করছেন, এটা হচ্ছে কপি হয়ে গেল। এখন আপনার যেখানে দরকার সেখানে দিয়ে দেবেন। এই সেম বিষয়টা আপনি কন্ট্রোল ডি ক্লিক করলেও হবে। যেটা আপনার ক্লাউডের উপর ক্লিক করলেন না, ওই ক্লাউডের উপর ক্লিক না করে আপনি যদি ক্লাউডের ওই আইকনের উপর ক্লিক না করে আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল ডি চাপ দিতেন, তাহলে এই লিংকটা কপি হতো। আপনি এখন নতুন ট্যাবে এটা কন্ট্রোল ভি দিয়ে পেজ দেন তো, নতুন ট্যাবে দেখেন তো কি আসে। হ্যাঁ এই যেটা স্ক্রিনশট দিয়েছি ওটা। হ্যাঁ, এটা স্ক্রিনশটের ইউআরএলটা আপনি পাইলেন, বুঝছেন? এবং যেটা মার্ক করে দিয়েছেন ওইভাবে আছে। তো এইভাবে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমি তো মার্ক করে দিব, তখন কি শুধু ওই পুরো স্ক্রিনশটটা সহ মার্কের অপশন আসবে? হ্যাঁ, মার্কের অপশনটা আসবে স্ক্রিনশটের সাথে। ওই যে রাইট সাইডে দেখলেন না টুলস, হ্যাঁ ওইরকম আপনার আসবে যখন আপনি এই প্রিন্ট থেকে করবেন। এখন আপনার মনে করেন যে মনে নাই আপনার শর্ট কোন জায়গায় ক্লিক করতে হবে কিবোর্ডে, আপনি নিচের দিকে দেখেন একটা আইকন আছে ছোট, নিচের দিকে হ্যাঁ ছোট একটা আইকন অ্যারোর, ওইটাতে ক্লিক করেন। এখন দেখেন এই যে পাতার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, পাতার মতো, এইটা হচ্ছে আপনার হচ্ছে সেই স্ক্রিনশটের আইকন। এটাতে ক্লিক করেন, আপনার দেখবেন যে পেজটা আবার এরকম ঘোলা মতো দেখা যাবে। দেখছেন? স্ক্রিনশট হচ্ছে তার মানে, বুঝছেন এটা? এতটুকু আপনি সিলেকশন করে আপনি এতটুকু নিতে চাচ্ছেন। এটা কি আমার সেভ হয়ে যাবে? কপি করলে কপি হবে। হ্যাঁ, কপি করলে ওটা সেভ দিতে হলে ওইখানে তো ক্লিক করা যাবে না ক্লাউডে, আপনি সেভ করবেন। আপনি পেজটার স্ক্রিনশট নেন, যে পেজটা আপনি স্ক্রিনশট সেভ করতে চাচ্ছেন আপনি এটা কেটে দেন। হ্যাঁ, আপনি কোন পেজটা সেভ করতে চাচ্ছেন, এই পেজটা, আপনি এই পেজের একটা স্ক্রিনশট নেন, এতটুকু সেভ করতে চাচ্ছেন আপনি। তো এতটুকু করলেন। এবার ওই যে নিচের দিকে ক্রসের পাশে প্রথম যে আইকনটা আছে না, এটা হচ্ছে সেভের অপশন। আর শর্টকাট কি বললাম, কন্ট্রোল ডি, এখানে ক্লিক করেন। দেখেন এখন কোথায় আপনি সেভ করবেন, আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি ডেস্কটপে সেভ করবেন না লাইট শটের ভিতরে সেভ করবেন। যদি আপনি এইভাবে সরাসরি সেভ করেন তাহলে এটা হচ্ছে ডকুমেন্টে যায়, ঠিক আছে? ডকুমেন্টে লাইট শট নামে একটা ফাইল থাকে, সেইখানে যায়। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোথাও সেভ করতে চান, আপনি যদি ডেস্কটপ সিলেক্ট করে দেন, তাহলে আপনার ওই যে পিকচার, যে ডেস্কটপের উপর যে পিকচারটা দেখতে পেলেন না আপনার, ওই পিকচারের উপর ওইখানে ওই পিকচারের ওই পেজে যে কোনো জায়গায় থাকবে। আপনি যদি এখন দা পিসিতে ক্লিক করে আপনার যে কোনো ডিস্ক সিলেক্ট করে দেন, আর সেই ডিস্কে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ দিয়ে এবার সেভে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে কিন্তু। তো এই হচ্ছে আপনার কাজ, বেসিক কাজ। বেসিক এই বিষয়গুলো প্রত্যেকটা ব্যক্তি জানা দরকার। যারা এই বিষয়গুলো মোটামুটি জানেন তারা এই কাজগুলো এমনি করতে পারবেন, যে স্ক্রিনশট কিভাবে নিতে হয়, কিভাবে ইউআরএল সার্চ করতে হয় বা কোনো কিছু সার্চ করতে হয়, কিভাবে টাইটেল কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, তাই না? ইউটিউব ভিডিও কিভাবে দেখতে হয়, কিভাবে ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব করতে হয়, কমেন্ট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই বুঝি, কম বেশি সবাই জানি, আমি যেটা মনে করি। আচ্ছা আপনাদের, না ভাই সময় নাই, সময় শেষ হয়ে যাচ্ছে, আপনাদের নাম প্রেজেন্টটা করতে হবে। আচ্ছা ঠিক আছে। অনেক বিষয়গুলো দেখাই দিলাম আপনাকে।